আখের ফল। শিয়াল যে খুব চালাক ও ধূর্ত আমরা তা বহু কাল আগে থেকে শুনে এসেছি। তার চালাকি যে সব সময় কাজে লাগে না তার একটা গল্প শুনব। আমরা জানি শিয়াল হাঁস, মুরগি, কাঁকড়া ইত্যাদি খায়, কিন্তু আজকের গল্পে শিয়ালকে একটি নতুন জিনিস খেতে দেখব। শিয়াল আখের ক্ষেতের সামনে ঘুরে বেড়াচ্ছে, আবার আখের রসও খাচ্ছে। শিয়াল প্রতিদিন আখের খেতে যায় এবং আখের রস খায়। একদিন শিয়াল আখের খেতে গিয়ে দেখল আখ গাছে একটা বড় ফল হয়েছে। সে কোনোদিন এই রকম ফল দেখেনি। সে ভাবল এটা মনে হয় আখের ফল হবে। সে বুঝতে পারল না যে এটা ভিমরুলের বাসা। আমি প্রতিদিন আখের খেতে এসে আখ খাই, কিন্তু এই রকম আখের ফল তো কোনোদিনই দেখিনি। আখ খেতে খুব মিষ্টি, তাহলে তার ফলটি মনে হয় খুব মিষ্টি ও সুস্বাদু হবে। আজ আর আখের রস খাবো না, আজ এই আখের ফলটি শুধু খাবো। যাই, তাড়াতাড়ি ফলটি পেড়ে খাই। শিয়াল ফলটি পাড়ার জন্য লাফাতে লাগলো। আরে, এগুলি ফল থেকে এসে আমায় কামড়াচ্ছে কেন? ও আহ আহ ই আহ ও ওরে বাবা রে, আজ আর ফল খাবো না, পালাই। কয়েকদিন শিয়াল বেচারা আর উঠতে পারল না। ভিমরুলের কামড়ে ঘায়েল হয়ে গেছে, তার গা ফুলে গেছে। বেশ কিছুদিন পর আমি তো প্রতিদিন আখের রস খাই, তাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু এই আখের ফলটি খেতে যেতে আমাকে এমন কষ্ট পেতে হলো। ঠিক আছে, আমি এখন সুস্থ হয়ে গেছি, আজ আখের খেতে যাব, কিন্তু আর ওই ফলটা খাবো না, ওর দিকে তাকাবোই না। শিয়াল চলল আখের খেতে। আখের ক্ষেতের সামনে সে দাঁড়িয়ে বলতে লাগলো, আমাকে বোকা ভেবেছো? কিন্তু না, আমি এত বোকা নই। ফলের মধ্যে পোকা থাকতেই পারে, ফলটা পেড়ে পোকাগুলিকে বের করে দেব। তারপর ওই মিষ্টি সুস্বাদু ফলটি খেয়ে নেব। শিয়াল ফলটি পাড়ার জন্য লাফাতে লাগলো। পোকাগুলি আবার চলে এসেছে। আহা উহু ই আহা উহু আহা, আখের ফল আর খাবো না, পালাই পালাই উহু আহা উহু। সেবার আঙ্গুর ফলটাও খেতে পারলাম না, আজ আখের ফলটাও খেতে পেলাম না, আর কোনোদিন কোনো ফলই খাবো না। সব ফলই টক।